আসসালামু আলাইকুম, আমি ফারজানা ফ্রম জিতু মেকওভার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ নিয়ে এসেছি অনেক উপকারী একটা উদ্ভিদ, যেটা শরীরের জন্য খুবই উপকার, থানকুনি পাতা। এটা কিন্তু স্বাদ বা গন্ধ অপরিচিত, কোনো পরিচিত নয় বললেই চলে। থানকুনি পাতা এটা কিন্তু মহা ঔষধি গুণে গুণান্বিত। থানকুনি পাতার কিন্তু চুল পড়া বন্ধ করে, শরীরের থেকে টক্সিনের উপাদান বের করে দেয়, বাতের চিকিৎসা করে, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে, হজম শক্তি হজম ক্ষমতার উন্নতি ঘটায়। তারপরে আমাশয় রোগীদের জন্য খুবই উপকারী, বিশেষ করে পেটের সমস্যা সবচাইতে উপকার, যেটা পেটের যত ধরনের সমস্যা দেখা যায়, দেখা যাচ্ছে বেবিদের কিংবা বড়দের, যেটাই হোক, এটা রস করেও যদি এমনিতেও খাওয়ান তাহলে দেখা যাচ্ছে যে পেটের সমস্যার সমাধান করে। গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু এটা উপকার। এটা আমি যেটা মনে করি, পেটের সমস্যার সমাধানের জন্য এই থানকুনি পাতাটা বিশেষ করে বেশি উপকারিতা। এটা সর্বগুণে পেটের সমস্যা সর্বগুণে গুণান্বিত বললেই চলে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আসলে অনেকে হয়তো বা জানেন, কেউ জানেন না, আমি জানি না। তবে মনে করলাম, যেহেতু আমি ছাদে এই থানকুনি পাতার গাছ লাগিয়েছিলাম, যেহেতু আছে, তো আমি যেহেতু বড়া বানাবো, বাসায় একটু সমস্যা দেখা যাচ্ছে যে কোনো সমস্যা হলে তখন আমি থানকুনি পাতা নিয়ে এসে বড়া বানিয়ে খাই, কিংবা এমনি রস করে খাই। তো মনে করলাম, যেহেতু এটা অনেক উপকারী একটা উদ্ভিদ, তাহলে আপনাদের সাথে সাক্ষাৎ করাই। আর এই আমি যেভাবে বড়া বানাবো এই থানকুনি পাতা দিয়ে, সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। বিশেষ করে আপনারা কিন্তু এই জিনিসটা কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়। আর যেহেতু আমার ছাদে ছিল, যার কারণে আমি বাসায় যখনই মন চাই, আর যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে আমার, আর আমার ছাদে ছাদ বাগান যেহেতু একটা আছে, ছাদ বাগান জিতু, যার কারণে আমি সব ধরনের গাছই আমার ছাদে আছে। যখনই যেটা দরকার পড়ে, দেখা যাচ্ছে যে পুদিনা পাতা, তারপরে থানকুনি পাতা, তারপরে তুলসী পাতা, সব ধরনেরই ঔষধি গাছ থেকে শুরু করে, ফুল গাছ থেকে শুরু করে সবজি গাছ, সব ধরনের ফল গাছ, আমি টুকিটাকি ছোটোখাটো সব ধরনেরই এখানে গাছ লাগিয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে থানকুনি পাতার যেভাবে বড়া বানাবো, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমেই আমি থানকুনি পাতা গাছ থেকে সুন্দরভাবে পাতাগুলো কেটে কেটে নিব। অনেকে গোড়া থেকে তোলে, তো আমি শুধু আগাগুলো সুন্দরভাবে নিয়েছি। এটা আপনাদের মাঝে শেয়ার করব এখন, যেভাবে নিয়েছি সেটাই আপনাদের মাঝে দেখাবো। দেখেন, এই তো আমার থানকুনি পাতাগুলো কিন্তু সুন্দর করে কেটে কেটে এইভাবে নিয়েছি। তো সুন্দরভাবে কেটে নেওয়ার পরে কিন্তু আমি এগুলো সম্পূর্ণটাই বাসায় নিচে যেয়ে ওয়াশ করবো। তো মনে করলাম, গাছে যেহেতু কাঁচামরিচ আছে, তাহলে টাটকা টাটকা গাছের কাঁচামরিচ পেরে নিয়ে যাই। বড়া যেহেতু বানাবো, পাকুড়া বানাবো, যেহেতু এই পাকুড়া বানানোর জন্য কাঁচামরিচটাও দরকার আছে, যার কারণে গাছ থেকে কাঁচামরিচ কয়েকটা পেরে নিয়ে গেলাম। এখন যেভাবে আমি পাকুড়া বানাবো সেটার প্রস্তুতি নিব। তো ভালোভাবে আমি পুদিনা পাতা ধুয়ে ফেলেছি। আপনারা চাইলে কিন্তু হাতে কুচি কুচি করে চটকে নিয়েও বড়া বানানো যায়। আর আমি যেহেতু ব্লেন্ডারে করছি, সেটা আপনাদের মাঝে শেয়ার করবো। তো ব্লেন্ডার জারের মধ্যে এখন সম্পূর্ণ থানকুনি পাতাটা এভাবে দিয়ে, এখন আমি এখানে ডাল আর একটু পরিমাণে চাল দিয়েছিলাম। চাউলটা দিলে কি হয়, বিশেষ করে একটু মুচমুচে হয়, যার কারণে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবো। একবারে মিহি করব না, একটু একটু দানা থেকে যাবে, দেখা যাচ্ছে, দেখলেই বুঝতে পারবেন ওইটা। একেবারে ব্লেন্ড করে ফেললে তখন দেখা যাচ্ছে যে মুচমুচে হয় না। তো কিছু পরিমাণে আস্তে আস্তে হাতে দিয়ে যখন মাখবো, তখন আমরা নিজেরা এটা বোঝা যায় আসলে, যেহেতু থানকুনি পাতাটা একেবারে গুলিয়ে ফেলেছি। তো একসঙ্গে একত্রে দেওয়ার কারণে এই জিনিসটা আসলে বোঝানো যাচ্ছে না। আর এখানে আমি পরিমাণ মতন কাঁচামরিচ দিয়েছি। এখন পেঁয়াজ দিলাম পরিমাণ মতন। আর স্বাদ বুঝে, স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য পেঁয়াজ আরও পরিমাণে দিতে পারেন। যেহেতু এটা পাকুড়াতে যে কোনো পরিমাণে আপনার পেঁয়াজ একটু বেশি অ্যাড করে দিলে বিশেষ করে বেশি ভালো হয়। তো আমার বাসায় যেহেতু সমস্যার কারণেই এই বড়াটা বানানো, যার কারণে দেখা যাচ্ছে যে বেশি মশলা জাতীয় কিছু আমি এখানে বেশি ইউজ করি নাই। হলুদ দিয়েছি, আর এখানে একটু চাট মশলা যেটা ছিল সেটা অ্যাড করে দিয়েছি 1 প্যাকেট। এখন হাতে আলতো আলতোভাবে এভাবে মেখে নিয়ে বড়াটা তৈরি করব। বড়া তৈরি করার জন্য আপনারা যেভাবে গোল করে নেন কিংবা চ্যাপ্টা করে নেন, হাতের সাহায্যে একটু বড় আকৃতি কিংবা ছোট আকৃতি, আপনারা আপনাদের অনুযায়ী এটা করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমি আমার অনুযায়ী ছোট ছোট করে এভাবে দিয়ে এক চার দিয়েছি প্রথমে। এই এক সাইড হয়ে গেলেই ভালোভাবে উল্টিয়ে দিতে হবে। একটু পরিমাণে লালচে লালচে যখনই হয়ে আসবে, বাদামি কালার, দেখা যাচ্ছে যে অনেক
মুচমুচে খেতে চাইলে একটু বেশি পরিমাণে হচ্ছে ভেজে নিতে পারেন। আবার যদি মুচমুচে বেশি না করতে চান, একটু লালটি লালটি থাকতেই মানে নামিয়ে ফেলবেন। এটা কিন্তু আসলে হচ্ছে এমনি তেলের মধ্যে দিলেই সুন্দরভাবে, যেহেতু আমি ব্লেন্ডারে একবারে ব্লেন্ড করে ফেলেছি, দেখা যাচ্ছে যে সুন্দরভাবে কিন্তু তেলের মধ্যে দিলেই হচ্ছে সিদ্ধ হয়ে আসে। এটার কোনো হচ্ছে কাঁচা কাঁচা ভাব থাকে না, আর এটা কাঁচা কাঁচা খেলেও কোনো সমস্যা হয় না। তো যাই হোক, দেখেন আমি হচ্ছে অনেক সুন্দরভাবেই কিন্তু একেবারে ভেজে ফেলেছি। এখন হচ্ছে এটা নামিয়ে ফেললাম, আবার আরেকটা চার দিব, মানে একই প্রসেসেই হচ্ছে বড়াগুলো আমি হচ্ছে তৈরি করে ফেলবো। তো এই তো আবারও হচ্ছে একই প্রসেসে হচ্ছে আকৃতিগুলো যে যেরকম চান বললামই তো, সেরকম করে দিবেন। আমি আমার মতন করেই দিয়েছি। তেলের মধ্যে চ্যাপটা চ্যাপটা করে হাতের সাহায্যে দিয়ে আবার হচ্ছে উল্টিয়ে সুন্দরভাবে করে নিয়ে হাতের মানে ভাজালাড়ার সাহায্যে চাপ দিয়েও কিন্তু আপনি হচ্ছে চ্যাপটা করে নিতে পারেন। তো আলহামদুলিল্লাহ আজকের কিন্তু হচ্ছে থানকুনি পাতার হচ্ছে পাকুড়া কমপ্লিট। আর কার কীরকম লেগেছে সেটা তো অবশ্যই বলবেন, আর কারা কারা এরকম ভেজে খেয়েছেন সেটাও বলবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিও আবার আপনাদের মাঝে কিছু নিয়ে আসবো। আর যদি কেউ কোনো ধরনের ভিডিও দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। সবার জন্য শুভকামনা রইল।